প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমরা পরিমাণগত রসায়ন ইউনিট 2 থেকে সেকেন্ড লেকচার টপিকটি আলোচনা করব। আমাদের টপিকটি দেখে নাও, নিম্নের যৌগগুলোতে ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, কার্বন এবং আয়রন পরমাণুর জারণ সংখ্যা গণনা করো। তো চলো আমরা আমাদের প্রবলেমগুলো সলভ করে ফেলি। নাম্বার 1, পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7। এই পটাশিয়াম ডাইক্রোমেট অণুতে ক্রোমিয়াম পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করতে হবে। ধরলাম ক্রোমিয়াম পরমাণুর জারণ সংখ্যা x। আমরা কিন্তু জানি একটা যৌগে উপস্থিত সবগুলো পরমাণুর জারণ সংখ্যার সমষ্টি হবে 0, কারণ একটা যৌগ বিদ্যুৎ নিরপেক্ষ, মানে প্রত্যেকটা পরমাণুর জারণ সংখ্যার সমষ্টি 0। এটা আমরা গত ক্লাসটিতে শিখেছি। আরো শিখেছি পর্যায় সারণী গ্রুপ 1 এর মৌলগুলোর জারণ মান +1। আমি আবার একটু রিভিউ করে দিচ্ছি 1 মিনিটে। পর্যায় সারণী গ্রুপ 1 এবং গ্রুপ 2 মৌলগুলোর জারণ মান নির্দিষ্ট থাকে +1 এবং +2। আর অক্সিজেনের জারণ মান সাধারণত -2 হয়। পার অক্সাইডে কিন্তু -1, সুপার অক্সাইডে -7, কিছু এক্সেপশনাল জায়গা রয়েছে। আর আমরা হাইড্রোজেনের জারণ মান জানি সচরাচর +1, ধাতব হাইড্রাইডে -1। আর ক্লোরিনের জারণ মান সচরাচর -1, কিন্তু ক্লোরিনের অক্সি অ্যাসিডগুলোতে বা অক্সি অ্যাসিডের লবণগুলোতে ধনাত্মক হয়ে থাকে। তাছাড়া যে কোনো একটা আয়নের জারণ মান আয়নের চার্জের সমান হয়ে থাকে। তো তোমরা জানো যে পর্যায় সারণীর 118টা মৌলের মধ্যে একটা মৌল যখন অন্য একটা মৌলের সাথে যৌগ গঠন করে, তখন এই পরমাণুগুলো কোনো না কোনো ভাবে অক্সিজেন, হাইড্রোজেন, ক্লোরিন কিংবা গ্রুপ 1 কিংবা গ্রুপ 2 মৌলগুলোর সাথে যুক্ত হয়। এই কারণে আমরা বিভিন্ন যৌগে অজানা মৌলের জারণ মান সহজেই গণনা করতে পারি। আচ্ছা, তাহলে আমরা আমাদের আজকের এই প্রবলেমটা সলভ করব। ক্রোমিয়ামের জারণ মান x কিভাবে করতে পারি, আর আজকের আলোচনার মাধ্যমে তোমরা এরপরে যে কোনো যৌগের জারণ মান গণনা করতে পারবে। আর কেউ যদি প্রথম লেকচারটা না দেখে এসে থাকো, তাহলে অবশ্যই প্রথম লেকচারটা দেখে আসবে, কারণ প্রথম লেকচারে জারণ সংখ্যা কি, জারণ সংখ্যা কিভাবে গণনা করতে হয় আমরা বিস্তারিত আলোচনা করেছি। আর আরেকটা কথা, যে এইখানে এই চ্যানেলে তোমার রসায়ন বিভিন্ন কন্টেন্টগুলো ধারাবাহিকভাবে আপলোড করা হবে। ধারাবাহিকভাবেই তোমাদের এগুলো স্টাডি করতে হবে। এই লেকচার 1 টপিক 1টা না দেখে টপিক 2 দেখলে ভালো বুঝবে না, টপিক 2 না দেখে টপিক 3 দেখতে চাইলে ভালো বুঝবে না। এই জন্য ধারাবাহিকভাবে সবগুলো চর্চা করবে। আচ্ছা, অতএব আমরা লিখতে পারি পটাশিয়াম পরমাণু রয়েছে আমাদের 2টা। একটা পটাশিয়ামের জারণ মান হলো +1, এই জন্য 2 দিয়ে গুণ করব, যেহেতু পরমাণু সংখ্যা 2, প্লাস ক্রোমিয়ামের x গুণ করতে হবে 2 দিয়ে, প্লাস অক্সিজেনের জারণ মান -2 গুণ করতে হবে 7 দিয়ে, সমান সমান 0। তো হয়ে গেল। তা আমরা এখানে পেয়ে গেছি যোগফল = 0, আমরা আগে থেকে জানি। তো +2 + 2x - 7 দোকানে 14, 14টা আমরা ঠিক করে লিখি = 0। এখন আমরা এখানে কি পাচ্ছি, 2x সমান কি পাবো, একবার লিখে ফেলি। -14 থেকে 2 গেলে +12, -12 ওই পাশে গেলে +12 হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x = +6। 12 কে 2 দিয়ে ভাগ করলে 6, কাজেই এখানে x এর মান 6। তার মানে হলো এখানে ক্রোমিয়ামের, পটাশিয়াম ডাইক্রোমেটে এই ক্রোমিয়ামের জারণ মান হলো +6। এটা আমরা নির্ণয় করতে পেরেছি অল্প সময়ে, আবার খুবই সংক্ষিপ্তভাবে আমরা নির্ণয় করতে পারি K2Cr2O7। এক্ষেত্রে আমরা 2টা পটাশিয়ামের জন্য +2 আর 7টা অক্সিজেনের জন্য 7 দোকানে 14 -14, আর 2টা ক্রোমিয়ামের হবে তাহলে +12, কারণ +12 +2 যোগ করলে প্লাসের 14 মাইনাসের 14 ক্যান্সেল, কাজে ক্রোমিয়ামের জারণ মান এখানে হবে আমাদের +6। তাহলে আমরা এখানে শিখে ফেললাম ক্রোমিয়ামের জারণ মান +6। তাহলে এখানে এটা আমরা সংক্ষিপ্তভাবে করেছি। এইভাবে আমরা নাম্বার 2 করব। পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4,
এই ক্ষেত্রে ধরলাম ম্যাঙ্গানিজের জারণ মান, ম্যাঙ্গানিজ এর জারণ সংখ্যা সমান সমান এক্স। তাহলে আমরা কি লিখব? অতএব +1 + x +-2 × 4। আমরা জানি অক্সিজেনের জারণ মান -2, চারটা পরমাণু হওয়ার কারণে 4টা গুণ। তাহলে এখানে আমরা পাচ্ছি x = 8 থেকে 1 বাদ দিলে +7। তাহলে কি এখানে পেয়ে গেছি ম্যাঙ্গানিজের জারণ মান হলো +7। তো হয়ে গেছে এটা আমরা 10 সেকেন্ডের মধ্যে করে ফেলবো। KMnO4। তো এখানে +1 - 8, কাজে এটা হবে +7। তো এখানে ম্যাঙ্গানিজের পেয়ে গেছি +7। এইভাবে আমরা একটা যৌগে অজানা মৌলটির জারণ মান গণনা করতে পারি। দ্বিতীয় যৌগটি হলো 3 নম্বর যৌগটি হলো H2C2O4 মানে অক্সালিক অ্যাসিড। এখানে আমরা কার্বনের জারণ মান বের করব। ধরলাম কার্বনের জারণ মান x। তাহলে আমরা কিভাবে করব এটা? +1 × 2 যোগ x × 2 যোগ -2 × 4 = 0। তাহলে আমরা এখানে পেয়েছি এই যে হাইড্রোজেন পরমাণু 2টা 2 গুণ, কার্বন 2টা 2 গুণ, অক্সিজেন 4টা 4 দিয়ে গুণ। তাহলে এখানে আমরা এই +2 + 2x - 8 = 0। তাহলে আমরা পাচ্ছি 2x = ওই পাশে গেলে +6 হবে। তাহলে or x = +3। তাহলে আমরা এখানে পেয়ে গেছি কার্বনের +3, অর্থাৎ এই অক্সালিক অ্যাসিডে কার্বনের জারণ মান হলো +3। এটা খুব সংক্ষিপ্ত এবং 10 সেকেন্ডের মধ্যে করতে পারবে। নাম্বার 4 যৌগটি হলো ফেরোসোফেরিক অক্সাইড। আবার আমরা দেখে নেই, এই যে Fe3O4। এইটার আমরা জারণ মানটা নির্ণয় করব। এটা আমাদের সর্বশেষ প্রবলেম, Fe3O4। এখানে আয়রনের জারণ মান ধরলাম x। তাহলে আমরা পাবো অতএব x × 3 পরমাণু সংখ্যা 3 যোগ -2 × 4 = 0। সাধারণ নিয়মে আমরা জারণ মানটা নির্ণয় করি। তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি 3x = 4 দোকানে 8 +8। অতএব x = +8/3 বা 2.667 প্রায়। এটা আমরা সাধারণ নিয়মে নির্ণয় করলাম। ফেরোসোফেরিক অক্সাইডে আয়রনের জারণ মান +8/3। কিন্তু এখানে একটু এক্সেপশন আছে। এখানে মনে রাখতে হবে Fe3O4 এটা একটা যৌগিক অক্সাইড বা মিশ্র অক্সাইড। তাহলে আমরা বলবো ফেরোসোফেরিক এক্স, যদি এটাকে আমরা মিশ্র অক্সাইড বিবেচনা করি তাহলে আয়রন পরমাণুর জারণ মান 2টা হবে। একটি যৌগিক অক্সাইড বা মিশ্র অক্সাইড। ইহা কোন কোন অক্সাইডের মিশ্রণ, কোন কোন অক্সাইড সমন্বয়ে তৈরি হয়? এটা FeO, ইহা ফেরাস অক্সাইড, এবং Fe2O3 এর মিশ্রণ থেকে তৈরি হয়। এর মিশ্রণ থেকে উৎপন্ন হয়। তাহলে আমরা কি বুঝলাম? Fe3O4 এটাকে আমরা মিশ্র অক্সাইড বা যৌগিক অক্সাইড কেন বলতেছি? এই 2টা অক্সাইডের সমন্বয়ে এই অক্সাইডটা তৈরি হয়ে থাকে। FeO একটা অক্সাইড, Fe2O3 আরেকটা অক্সাইড। এই 2টা অক্সাইড যখন একসাথে যুক্ত হয়ে যায় তখন এই 2টা অক্সাইড মিলে আয়রন পরমাণু সংখ্যা হয় 3টা। Fe3, এই যে 1টা 2টা 3টা, অক্সিজেন হয় 3 1 4টা। এই 2টা মিলে হয় কিন্তু এই 2টা যুক্ত হয়ে Fe3O4 তৈরি করে। এই কারণে এখানে অক্সিজেনের জারণ মান -2 হওয়ার কারণে আয়রনের জারণ মান +2 হয়। আর এইদিকে অক্সিজেনের 3টে অক্সিজেনের জারণ মান 3 দোকানে 6, 2টা আয়রনের জারণ মান হলো +6। কাজে একটা আয়রনের জারণ মান হবে +3। তো এখানে একটার জারণ মান আমরা পাচ্ছি +2, এখানে পাচ্ছি +3। তাহলে আয়রনের জারণ মান আমরা পাচ্ছি 2টা, একটা হলো +2 আর একটা হলো +3। তাহলে আমরা বলতে পারি Fe3
O4 এ আয়রনের জারণ সংখ্যা সমান সমান +2 এবং +3। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে রাখবে। আর আরেকটা কথা বলে রাখি, এই রসায়নের বিভিন্ন কন্টেন্টগুলো, অধ্যায়ের বিভিন্ন প্রবলেমগুলো ধারাবাহিকভাবে এই জেডএস টিউটোরিয়াল চ্যানেলটিতে এখন থেকে আপলোড করা হবে। তোমরা আশা করি এই চ্যানেলে যুক্ত থেকে তোমাদের বিভিন্ন প্রবলেমগুলো সহজেই সলভ করতে পারবে। এই জন্য তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের বন্ধুদের অবশ্যই জানিয়ে দিবে। তা আজ আমরা এখানে রাখলাম। আল্লাহ হাফেজ।